অন্ধ বেড়া কি কইব যে আমি সূর্য দেখতেছি, কইব এটা? এক অন্ধ, তারা দুই ভাই, তারা ভিক্ষা করে, এক মিনিটে বলি, ভিক্ষা করে, তা ভিক্ষা করে যখন ভিক্ষা করে সংসার চালা, তখন হঠাৎ করে গ্রামের মধ্যে এক লোক আসছে, চিকিৎসক আইসা চিকিৎসা করতেছে, জিজ্ঞেস করতেছে, এই তোমার বাইরে চিকিৎসা করো না কেন? এমন এমন যদি বাইরে চিকিৎসা করি আমার ব্যবসা বন্ধ, বাইরে যে ভিক্ষাটা করি এত চোখ বালি দেখা বইয়া বইয়া যায় ভিক্ষারি ভাই, ভিক্ষারি ভাই চোখ বালি গেলে আমি আর কি বই খাইতার বা এর ইনকাম দামি চলতার বা। সুতরাং অনেকে চায় না যে কোরআনের শাসন, কোরআনের শাসন হইলে এর আর চুরি চামারি করে খাওয়া বন্ধ হয়ে যাবে, জানে চুরি চামারি করে খাওয়া বন্ধ হয়ে যাবে, অসৎ পথে চলাফেরা করে খাওয়াটা বন্ধ হয়ে যাবে, এটা জানে। এরপর জানা যে কোরআনের শাসন বাস্তবায়ন, যারা জানা মনে করতে তারা এই কাজের সাথে জড়িত আছে। বাদশার যুগে বাদশাহ রাজদরবারে চুরি হয়েছে, উড়াদুরা চুরি ধরতে পারে না, এমনি রাষ্ট্রের গুডাউন থেকে তুলা অজস্র চুরি হয়েছে, রাষ্ট্রের বাদশার কাছে গিয়ে বলতেছে যেভাবে চুরি হয়েছে চোর তো ধরতে পারছে, তখন সবাই দলা করছে, দলা করে বাদশা বলতেছে চোর তো আমার সামনে, চোর তো কো বাদশা হইছে কৌশলওয়ালা, চোর ধরতে পারে, জিজ্ঞেস করতেছে চোর কই, কো চোর তো আমার সামনে, কো চোর তুলা চুরি করছে, তার মাথায় তুলা লাগাই, মানে যে চুরি করছে আমার দাঁত মারছে, কি রে তুলা তো আমি তো চুরি করেছি, নিশ্চয় আমার মাথা লাগাইলাছে, মানে যে চুরি করছে চুরের কথা, চুরির কথা তো কইলাই, চুরের মনের ভিতরে আওলা ধরা লাগিয়ে দেবে, লাগবনি আওলা ধরা লাগবনি, লাগিয়ে দেব। আর যে ভালো মানুষ চুরি করছে না এর তো কিছুই হইতো না। এই জন্য সত্য কথা বললে এক শ্রেণী পছন্দ করবো, আরেক শ্রেণী পছন্দ করতো না, স্বাভাবিক। আমরা ওলামায়ে কেরাম কোরআন থেকে কথা বলি, কোরআনের কথা কি আমার বাপ দাদার বানানো কথা? আল্লাহর এটা ভালো না লাগে মনে করতে, আল্লাহর কথা ভালো লাগে না, আল্লাহর কথা যাদের ভালো লাগে না তাদের নমুনা বেশি ভালো। আল্লাহ তাআলা আমাদেরকে যা শুনলাম এবং বুঝলাম আমাদেরকে আমল করার তৌফিক দান করুন।